প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পথে কি আরেকটি বড় পদক্ষেপ নিল ভারতবর্ষ? রাশিয়ার অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম এর জন্য ভারত কি আবারও বিশাল প্রতিরক্ষা চুক্তির পথে এগিয়ে যাচ্ছে? সম্প্রতি ভারতের প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ বা ডিএসি একটি গুরুত্বপূর্ণ অনুমোদন দিয়েছে, যার মাধ্যমে আরও ৫টি নতুন S-400 স্কোয়াড্রন কেনার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ কি? চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতার সঙ্গে এর সম্পর্ক কতটা? আর এই চুক্তি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে কী ধরনের পরিবর্তন আনতে পারে? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমের ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংসে। ভারতের দ্বিতীয় S-400 চুক্তি গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। ভারত ইতিমধ্যে ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে প্রায় $5.4 বিলিয়ন S-400 চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তির অধীনে ৫টি স্কোয়াড্রনের মধ্যে কয়েকটি ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে এবং বিভিন্ন কৌশলগত এলাকায় মোতায়েন করা হয়েছে। বর্তমানে ভারতীয় সামরিক নেতৃত্ব মনে করছে যে দেশের বিস্তৃতি আকাশ সীমা ও দ্বিমুখী নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও S-400 প্রয়োজন। তাই এবার নতুন করে আরও ৫টি স্কোয়াড্রন কেনার অনুমোদন দেওয়ার হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এর ফলে ভারতের দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষার সক্ষমতা কার্যত দ্বিগুণ হয়ে যাচ্ছে। এইবার আপনারা ভাবতে পারেন, S-400 কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে? S-400 বিশ্বের অন্যতম উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিবেচিত। এই সিস্টেম একসঙ্গে বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে, যেমন ফাইটার জেট, স্টেলথ বিমান, ড্রোন, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। একটি S-400 ব্যাটারি শত শত কিলোমিটার দূর থেকে শত্রুর বিমান শনাক্ত করতে পারে, এমনকি ওয়াক বিমানও ধ্বংস করার সক্ষমতা রাখে। একাধিক লক্ষ্যবস্তু একসঙ্গে ট্র্যাক ও ধ্বংস করার সক্ষমতা এটিকে বিশ্বের অন্যতম কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থায় পরিণত করেছে। চীনকে ঘিরে কৌশলগত বার্তা ভারতের দিক দিয়ে খুবই দৃঢ়। ভারত উত্তর সীমান্তে বর্তমানে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ হলো চীন। লাদাখ সংকটের পর দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা অনেক বেড়েছে। চীন ইতিমধ্যেই আধুনিক J-20 স্টেলথ ফাইটার জেট, হাইপারসনিক অস্ত্র এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতের উত্তর সীমান্তের বিভিন্ন এয়ারবেসে। এই পরিস্থিতিতে ভারত এখন একটি প্রতিরক্ষা ব্যবস্থা চায় যা শত্রুপক্ষের বিমান ক্ষেপণাস্ত্রকে সীমান্তের অনেক দূর থেকেই শনাক্ত করতে সক্ষম। S-400 সেই সক্ষমতা প্রদান করে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে অতিরিক্ত S-400 মোতায়েন করা হলে PLA এয়ারফোর্সের এর জন্য আকাশে অবাধ অপারেশন চালানো অনেক কঠিন হয়ে যেতে পারে। পাকিস্তানের জন্য এর তাৎপর্য দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের বিমান শক্তির মোকাবিলার চীনা প্রযুক্তির ওপর নির্ভর করছে। যে F-17, HQ-9 এবং HQ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম, বিভিন্ন ড্রোন সিস্টেম পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু ভারতের হাতে যদি মোট 10টি S-400 স্কোয়াড্রন চলে আসে, তাহলে পাকিস্তানের আকাশ সীমায় বড় অংশ ভারতের নজরদারির আওতায় চলে আসতে পারে। এর ফলে সম্ভাব্য সংঘাতের সময় পাকিস্তানের বিমান বাহিনীর কৌশলগত স্বাধীনতা কমে যেতে পারে। রাশিয়া ভারত সম্পর্ক নতুন মাত্রা যোগ হবে এই অস্ত্র চুক্তির মাধ্যমে। এই চুক্তি শুধু সামরিক নয়, কূটনৈতিক দিক দিয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবুও ভারত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বজায় রেখেছে। এর মাধ্যমে ভারত একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে, ভারত তার জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখতে চায়। অর্থাৎ দিল্লি কোনো একটি শক্তি গোষ্ঠীর ওপর সম্পূর্ণ নির্ভরশীল হতে চায় না। প্রজেক্ট কুশা এবং ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা আত্মনির্ভর ভারতকে প্রমোট করে। তাই ভারত শুধু বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর করে না, একই সঙ্গে দেশীয় প্রজেক্ট কুশা নিয়ে কাজ করছে। এই প্রকল্পের লক্ষ্য হলো একটি ভারতীয় দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করা। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে S-400 বা প্রজেক্ট কুশা একসঙ্গে ভারতের বহু স্তরীয়
আকাশ প্রতিরক্ষা কাঠামো গঠন করবে। এতে বিদেশি নির্ভরতা কমবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্পও শক্তিশালী হবে। নতুন S-400 শক্তি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। চীন তার ক্ষেপণাস্ত্র, বিমান শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে। পাকিস্তান সম্ভবত চীনের কাছ থেকে আরও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সংগ্রহের চেষ্টা করবে। অন্যদিকে ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্বের অন্যতম শক্তিশালী নেটওয়ার্কে পরিণত করার পথে এগিয়ে যাচ্ছে। ফলে পুরো অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। ভারতের সম্ভাব্য দ্বিতীয় S-400 চুক্তি শুধু একটি অস্ত্র ক্রয় নয়, এটি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা কৌশল, চীন ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে 2028 সালের মধ্যে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা কাঠামোর মালিক হতে পারে। এখন দেখার বিষয়, এই পদক্ষেপের জবাবে চীন ও পাকিস্তান কী ধরনের সামরিক ও কূটনৈতিক কৌশল গ্রহণ করে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।